আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজ আমরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্র নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে আলোচনা করতে যাচ্ছি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ মিশর সম্পর্কে। মিশর একদিক থেকে ভৌগোলিকভাবে আমরা দেখতে পাই, এতে রয়েছে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল, এতে রয়েছে ভূমধ্য সাগর, এর পাশে রয়েছে লিবিয়া, সুদান এবং এদিকে জর্ডান এবং ফিলিস্তিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এবং এই দেশটি ঐতিহ্যগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য নবী রাসূলগণ মিশরে জীবন অতিবাহিত করেছেন, আমরা জানি। শুধু তাই না, মিশর রাজনৈতিকভাবে যদি আমরা দেখি 19 শতক, 18 শতক বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে পুরা পৃথিবীর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত করা হয়। কারণ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিশরের গুরুত্ব অন্যভাবে কাজ করেছে। এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মিশর এর অধিবাসীগণ স্বাধীনতা তাদের দিল ও দেমাগে বদ্ধমূল। কখনোই তারা পরাধীন হতে চায়নি এবং পরাধীনতার শিকলে আবদ্ধ হতে কখনোই তারা প্রস্তুত ছিল না। এর নজির এবং এর দৃষ্টান্ত আমরা লক্ষ্য করি যখন ফ্রান্স 1798 খ্রিস্টাব্দে মিশরের আলেকজান্দ্রিয়া দখল করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করার জন্য চেষ্টা করে। ফলে মিশরের রাজনৈতিক জাতীয়তাবাদী নেতা মিশরীয় জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে তুমুল যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে সেখানে উপনিবেশ স্থাপন করার জন্য কোনোভাবেই তারা প্রস্তুত ছিলেন না এবং কোনোভাবেই তারা সেখানে উপনিবেশ স্থাপনের জন্য প্রশ্রয় দেয়নি। কিন্তু এরপরেও আলেকজান্দ্রিয়ায় দীর্ঘদিন ফ্রান্স এরা দখলদারিত্ব প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। দ্বিতীয়তে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাই যে 1982 সালের দিকে 1975 থেকেই শুরু করে ব্রিটিশরা মিশরে সুয়েজ খাল তীরবর্তী অঞ্চলকে নিয়ে তাদের দখলদারিত্ব স্থাপনের চেষ্টা করেছে। এর ফলশ্রুতিতে 1982 সালে পুরা মিশরের মধ্যে এই ব্রিটিশদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়, যার ধারাবাহিকতা চলতে থাকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর মাঝে বিভিন্ন স্বাধীনচেতা মুসলমান এবং স্বাধীনচেতা নেতৃবর্গ তাদের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে গিয়েছেন। এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম স্বাধীনতার পতাকা উড্ডীন করার জন্য কাজ করেছেন মোহাম্মদ জগলুল পাশা। তারই নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতার চিন্তা এবং স্বাধীনতার প্রত্যাশায় বিভিন্ন ক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন। আমরা যদি দেখি যে 1919 সালে প্যারিসে শান্তি
প্রচেষ্টার জন্য একটা সেমিনার হয়, সেখানে যখন জগলুল পাশাকে বাধা প্রদান করা হয়, তখন মিশরে স্বাধীনতাকামী মুসলমানদের মধ্যে তার ভালোবাসা এবং তার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং মিশরের জনগণকে নিয়ে একটা তুমুল আন্দোলনে নেমে পড়েন, যার ফলশ্রুতিতে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। ব্রিটিশরা কারাগারে নিক্ষেপ করার ফলে জনগণের মনে তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। ফলে এক পর্যায়ে মিশরের অবস্থা এরকম হয় যে ব্রিটিশরা এখান থেকে চলে যেতে এবং মিশরকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে বাধ্য হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 1922 খ্রিস্টাব্দে মিশরকে স্বাধীনতা প্রদান করা হয়। যদিও সেখানে ব্রিটিশদের কর্মকর্তা বা ব্রিটিশদের অনেকটাই প্রভাব থেকে যায়, কিন্তু 1922 থেকেই মিশরের স্বাধীনতা ঘোষণা করা হয়, যার ধারাবাহিকতায় 1956 খ্রিস্টাব্দে পরিপূর্ণ স্বাধীনতা অর্জিত হয়। এর পিছনে অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন, এদের মধ্যে থেকে যদি আমরা স্মরণ করি তাহলে উঠে আসে জামাল উদ্দিন আফগানি এবং তার ছাত্র মোহাম্মদ আব্দুহু সহ জগলুল পাশা এবং